অগ্নিমূল্যের বাজারে আলু সিদ্ধ ভাতে ভরসা খেটে খাওয়া মানুষের এবার তাতেই টান পড়েছে। কয়েকদিন ধরে আলুর দাম চড়চড় করে বাড়ছে। গতকাল যে আলুর দাম ছিল 35 টাকা, আজ তা 45 থেকে 50 টাকা। এমনিতে বিভিন্ন শাকসবজি আনাজের দাম এমন জায়গায় পৌঁছেছে যে বাজারে গেলেই ছ্যাঁকা খাচ্ছেন মধ্যবিত্তরা। ব্যাগ প্রায় খালি রেখেই ফিরতে হচ্ছে তাদের। এই পরিস্থিতিতে আলুর দাম যদি আরও বৃদ্ধি পায় তাহলে তো রোজকার খাওয়া দাওয়ার জন্য বাজার করাটাই দুর্বিষহ হয়ে যাবে বলে জানাচ্ছেন ক্রেতারা। বুধবার বর্ধমানের স্টেশন বাজার, পুলিশ লাইন বাজার সহ বেশ কয়েকটি বাজারে গিয়ে দেখা গেল আলুর যোগান খুবই কম। ব্যবসায়ীরা জানান, আলু ব্যবসায়ী সমিতির যে ধর্মঘট ডেকেছে তার জেরেই আমাদের বেশি দামে আলু কিনতে হচ্ছে, এমনকি হিমঘরে মিলছে না আলুও। ফলে আমাদেরকে বেশি দাম দিয়ে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এর ফলে ক্রেতাদের সঙ্গে আমাদের ঝামেলাও হচ্ছে। আগে যেখানে তারা 5 কেজি করে আলু কিনতো সেখানে আজ তারা 1.5 থেকে 2 কেজি করে আলু কিনছে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট। আলুর ডিপো এটা, সেখানে আলু বলছে 45 টাকা কিলো। এই জোরজার মুল্লুকটার হয়ে গেল। এটা সরকার কোথায়? সরকার ঘুমিয়ে গেছে। 100 বার ওরা তো ওই দামই কিনছে। তাহলে জালিয়াতিটা হচ্ছে কোথা থেকে? কারা জালিয়াতি করছে? কোথাও না কোথাও একটা জালিয়াতি হচ্ছে। সেখানে কি সরকার জড়িত? তাহলে না, সরকার ঘুমোচ্ছে এখন। কোথায় সরকার? সরকার সরকার ছাড়া আবার কে? সরকার আছে কি জন্যে দেশে? কালকে যখন নবান্ন মুখ্যমন্ত্রী বৈঠক করে, হ্যাঁ, তখন হচ্ছে বেচারাম মান্না আর প্রদীপ মান্নাকে বলেছে বাজার আলুর রেটটা কমানো। হ্যাঁ, আমাকে আমি একজন নেতাকে বললাম যে আলু 45 টাকা কেজি গো। বললাম আপনি স্টেশন বাজারে নিন 28 টাকা কেজি। নেতা বললো প্রসেনজিৎ দাস, বুঝলেন? বললো স্টেশন বাজারে 28 টাকা কেজি আলু। এই তো চলছে সরকার। আমার নাম গোরাচাঁদ রায়, বোরহাট 28 নম্বর ওয়ার্ডের আমি বাসিন্দা। আমি তো এখন আলু কিনি নিয়ে দাম কি দেখবো আর। কত করে আলু নিচ্ছ পাল্লা? 210 টাকা পাল্লা। যা করে আল্লাহ তাই করবে মোল্লা। আবার কি বলবো? তো 1 সপ্তাহ বাদ আমি আলু কিনছি, তা মোটামুটি হ্যাঁ দাম তো বেশি পড়ছে। তাও তো বাজারে তো বলতে পারবো না, তবে আজকে 1 সপ্তাহ বাদ আমি আসছি, দামটা বেশি পড়ছে। আরে আলু বলবো কি আর, বাহারে টুকরি আলু, আলু তোর বলে হারিয়ে যায়। দশরথ মাঝি। শুনুন, আলুর দাম আপ ডাউন আছে, একটু বেশি আছে মার্কেটের তুলনায়, কিন্তু ওরাও তো কিনছে। ওরা যদি 2 টাকা যদি লাভ না পায় তাহলে তো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তো ওরা তো নিজেরা জেনে শুনে করছে না, আরব থেকে আসছে, ওরা কেজিতে 1 টাকা করে কামাচ্ছে। হ্যাঁ, আমাদের আই হ্যাভ নো প্রবলেম। ওকে, কত রয়েছে আর কাস্টমারের চাহিদা কিরকম রয়েছে? আলু আমরা কিনেছি 1750, 100, একটা 850। আমরা বিক্রি করছি 42 টাকা কেজি। চন্দ্রমুখী 2000 টাকা বস্তা কিনে 45 টাকা করে। হঠাৎ এমন দাম বেড়ে যাবে? স্টোর সব স্ট্রাইক চলছে, কিন্তু এটা আমরা বলতে পারবো না কিসের জন্য স্ট্রাইক চলছে। আমরা অতদূর পর্যন্ত যাই না। ব্যবসা আমাদের ক্ষতি তো, প্রত্যেকটা লোকের সঙ্গে ঝামেলা হচ্ছে। কেন হচ্ছে, কি কারণে, আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এত দাম বাড়াতে আমাদেরও ব্যবসা বাণিজ্য করা যাচ্ছে না। আমরাও খুব বিপদে পড়ে আছি। লোকের সঙ্গে ঝামেলা হচ্ছে দিন রাত, পুলিশের ভয়, পুলিশ কখন এসে আমাদের তুলে নিয়ে যাবে। পেঁয়াজ 40 টাকা, কালকে আমরা বিক্রি করছি 38 টাকা, আজকে বিক্রি করছি 42 টাকা। কালকে কিনা ছিল আমাদের 1600 টাকা বস্তা, আজকে সে আলু 1800 টাকা বস্তা কিনছে, 1800, 850। এবার যে যেরকম ব্যবসা করছে, কিন্তু আমাদের খুব কম রেটে আমরা মাল বিক্রি করি, ছাড়ি কম, খুব কম রেটে আমরা মাল ছাড়ি। অল্প সীমিত লাভ হলে আমরা ছেড়ে দিই, আমরা অত লাভে ধরি না। আমাদের অসুবিধা হয় যে খরিদার সঙ্গে ঝামেলা হচ্ছে, এত দাম কেন বাড়ছে, এই সব ঝামেলা পড়ে যাচ্ছে আমাদের। না, আমাদের সরকারি রেটে কোনো আমরা আলু পাই না। তো সরকার আমরা চাইছি যাতে এটা কমে যাক, আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। এত হাই দামে আমাদের ব্যবসা করা যাচ্ছে না, কমে গেলে আমাদের ব্যবসা ভালো হবে।
আমার নাম রঘুনাথ কুন্ডু, এটা স্টেশন বাজার সবজি। এসেছিলাম, জিজ্ঞাসা করলাম, তুই বললো 35 টাকা কিলো, আজকে আবার 45 চল্লিশ, তাহলে লাফিয়ে লাফিয়ে বাঁধলো, তো মানুষ কি করে খাবে এরকম? আলুটা ছাড়া তরকারি যেই যা রান্না করে, কিন্তু আলুটা লাগবে। তাহলে আজকে কালকে আমি পরশু দিন এলাম, জিজ্ঞাসা করলাম ওই দাদাকে, দাদার কাছে ছিল যে দাদা কত করে আলু যাচ্ছে। তার আগের দিন আমি শনিবারে নিয়ে গেছি 55 টাকা এক পাল্লা, 155 টাকা এক পাল্লা নিয়ে গেছি। মানুষের অসুবিধা হবে না? এবারে বাজেট ধরে রাখো, এবারে বাজেট করে দিচ্ছি এই দাম এই দাম, এই তাহলে এরাই তো কমাচ্ছে না, 5 টাকা না। এইটা প্রতিবাদ করলে এরকমই বেড়ে যাবে সবসময়। বাজারে এসে খালি হাতে ফিরতে হচ্ছে। হ্যাঁ, ব্যাগ নিয়ে সবাই খালি হাতে ফিরবে, যে এত দাম বাড়লে কি করে নেবে? সবাই মিলে একসঙ্গে বলে ওটা প্রতিবাদ করা নিশ্চয়ই দরকার। হ্যাঁ, সেটাই করুক, কিন্তু এর প্রতিবাদ না করলে তো ওইভাবেই চলে যাবে। আমি তো এই ভাইয়ের কাছে নিয়ে গেছি 155 টাকা দিয়ে এক পাল্লা আলু, শনিবার দিন নিয়ে গেছি। তাহলে এইভাবে যদি বাড়ে তো আরো তো অসুবিধা হবেই। কে জানে, সেটা রাজনৈতিক ব্যাপার, আমার কি করে বলবো, আমার আসমা বেগম।